আমরা কিন্তু একদম রাইট টাইমে পৌঁছে গিয়েছিলাম। গিয়েই দেখি বারাত ঢুকছে, আর দুলহা আর দুলহানের এন্ট্রিটা আমার সব থেকে বেস্ট লেগেছে। আর গিয়েই আমার দিদি আর আমার খুদে বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল, দুজনকেই খুব মিষ্টি লাগছে। আর দিদি কিন্তু যাওয়ার পর থেকে আমার সাথ ছাড়েনি একদমই, আমার সাথে সাথেই ছিল। আর যখন ঢুকছি আমি তো এত এত চেয়ার দেখে অবাক হয়ে গিয়েছি, 1000টারও বেশি চেয়ার আছে এখানে। একদিকে ছেলেরা বসে আছে, একদিকে মেয়েরা। আর এখানকার ছেলেরা দেখো, বেশিরভাগ ছেলে হোয়াইট কালারের ড্রেস পরে আছে। আর আমরা একদম সামনে বসে আছি, ওই যে স্টেজ দেখলাম ওখানে বিয়েটা হবে। আর সবার হাতে হাতে কিছু ছিল, যখনই সোহা বলছিল तखनही ছুটছিল। यांचं देखील या ठिकाणी आगमन आहे। मी त्यांनाही विनंती करतो आपण स्वागतासाठी समोर येत आहे। त्याचबरोबर श्री अजिंक्य भैया शुभेच्छा आणि शुभाशीर्वाद देण्यासाठी आपण सर्व विद्या। আর এভাবেই কিন্তু হাফ বিয়ে সম্পন্ন হলো। বাকি বিয়েটা আমরা আসার পরে হয়েছিল। তবে হ্যাঁ, আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি কি বলছিল। তবে দেখতে কিন্তু বেশ লাগলো, একদমই অন্যরকম একটা বিয়ে দেখলাম। আর আমি কিন্তু স্টলে কিছু খাইনি, এই বিয়েটা দেখার জন্য শুধুমাত্র। এরপর আমরা খেতে চলে গেলাম। খাওয়ার ভিডিও কেন নিতে পারিনি সেটা আগে বলে দিই। এখানে 100-এর মধ্যে 98% মারাঠি কিন্তু ভেজিটেরিয়ান, আর এরাও তাদের মধ্যেই পড়ে। আর এদের খাবার একদমই আমাদের থেকে আলাদা, তাই আমি হাফ খাবারের নামই জানতাম না। তো তোমাদের সাথে কি শেয়ার করব, আর মেনু কার্ড ছিল না। এরপর বাড়ি ফেরার আগে কিছু ভিডিও শ্যুট করলাম, কতগুলো ভালো ভালো ফটো তুললাম, আর বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার ভিডিওটা কিন্তু নেক্সট পার্টে আসবে, ফেরার পথে কী কী করলাম আর বাড়ি ফিরে কী কী করলাম।